নদীর ধারে পাশাপাশি দুটি গ্রাম, একটার নাম উত্তরপাড়া আরেকটার নাম দক্ষিণপাড়া। দুই গ্রাম আলাদা হলেও নদীটা কিন্তু একটাই। এই নদী দিয়েই দুই গ্রামের মানুষ জীবন চালায়, হাসে, আবার কখনো কখনো ঝগড়াও করে। একদিন সকালে উত্তরপাড়ার জেলে হরিপদ নদীতে জাল ফেলেছিল। নদীর পানিতে তখন রোদ ঝিলমিল করছিল, আর হঠাৎ করেই জালটা ভারী হয়ে উঠল। জাল তুলতেই দেখা গেল একটা বিশাল বড় ইলিশ মাছ। এমন ইলিশ গ্রামের মানুষ অনেক দিন দেখে নাই। খবর ছড়িয়ে পড়ল মুহূর্তেই। উত্তরপাড়ার লোকজন দৌড়ে এলো নদীর পাড়ে। নদীর ওপার থেকে দক্ষিণপাড়ার লোকজন চিৎকার করে উঠল। তাদের দাবি, এই ইলিশ নাকি তাদের দিক থেকেই এসেছে। দুই গ্রামের মানুষ নদীর দুই পাড়ে মুখোমুখি দাঁড়িয়ে গেল। মাঝখানে শুধু একটা ইলিশ মাছ। কথা বাড়তে লাগলো, বীরও বাড়তে লাগলো। কেউ রেগে গেল। আরে আল্লাহ, এইটা তো ইলিশ, এত বড় ইলিশ আমি জীবনেও দেখি নাই। আজকে সত্যিই ভাগ্য খুলেছে। মাছ আমাদের, জাল আমাদের, নৌকা আমাদের, তাই ইলিশও আমাদেরই হবে। এই কথা মানি না। মাছ নদীর, আর নদী সবার। আমাদের দিক থেকে আসছে, আমরা ছাড়ব না। ও বাবা, ইলিশ কি মানুষের মতো গ্রামের নাম জানে নাকি? কেউ আবার হাসতে লাগলো। শেষমেশ সিদ্ধান্ত হলো, বিচার বসবে খোলা মাঠে। দুই গ্রাম মুখোমুখি বসল। মাঝখানে রাখা হলো সেই ইলিশ মাছ। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ মতিলাল দাদুকে বিচারক মানা হলো। শান্ত হও সবাই। নদী যদি সবার হয়, ইলিশও সবার। এক গ্রাম রান্না করবে, আরেক গ্রাম দাওয়াত খাবে, পরদিন উল্টোটা হবে। এটাই আমার বিচার। দাদুর কথা মতন সবাই গেল উত্তরপাড়া। কারণ আজকে যে দক্ষিণ পাড়ার সবাই এই উত্তরপাড়ার মেহমান। এখন আর তাদের মধ্যে কোনো বিবাদ নেই। সবাই খুব খুশি হলো। তাদের মধ্যকার এই মেহমানদারিত্ব চলতে থাকলো।